আমরা আলী ভুবন ট্রাস্ট থেকে আসলে আপনি আমাদের যে প্রতিষ্ঠাতা প্রফেসর জাকারিয়া, উনি ক্যান্সার দিয়ে দীর্ঘ 50 বছর জার্মানিতে কাজ করেছেন, উনি এখন রিটায়ার। সো আমিও এই বিষয়ে প্রিভেনশন ব্যাপারে স্পেন থেকে পড়াশোনা করেছি। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা মোটামুটি আমাদের সংগঠনটা ক্যান্সার নিয়েই সচেতন। তো আমি অন্যান্য সংগঠনের সাথে যখন কাজ করেছি, দেখবেন আপনার বেশিরভাগ সংগঠনই প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে কাজ করে। প্রাইমারি হেলথ কেয়ার, তারপর হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ নিয়ে কাজ করে। অ্যাডভান্স লেভেলের তেমন কিছু সেখানে মানে স্পেশালাইজ কোনো জিনিসে কিন্তু কাজ হয় না। বিকজ অফ হচ্ছে একটা কারণ হচ্ছে তাদের মধ্যে হয়তো জনবলের অভাব হতে পারে, এবং প্রান্তিক পর্যায়ে একজন অনকোলজিস্টকে নিয়ে যাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। কারণ আমাদের প্রান্তিক পর্যায়ে সেরকম সুযোগ সুবিধা নেই যে একজন অনকোলজিস্টকে, এবং আমি আমার হেলথ সেন্টারেও আমি এটা ফিল করি যে এটা সমস্যা হয়। কিন্তু হেলথ স্ক্রিনিংটার জন্য আপনি যেটা বলে যে এটা হচ্ছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের জন্য আমরা যদি স্বাস্থ্যকর্মীদের একটা ট্রেনিং দিয়ে দিতে পারি, যারা স্বাস্থ্যকর্মী আছে তাদেরকে সবাইকে, যেমন আমি স্কুলে যে বাচ্চাদেরকে, ইউনিভার্সিটিতে যে বাচ্চাদেরকে আমি একদম ফুল ট্রেনিং দিই যে কীভাবে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করবে। সাধারণত এটা 25 বছর উপর থেকে শুরু হয়, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করবে। কারণ সবসময় কিন্তু আপনি ডাক্তার পাওয়া সম্ভব হবে না, কিন্তু আপনাকে নিজে সচেতন হতে হবে যে আমি নিজে কতটুকু প্রতিরোধ করতে পারি। তো ব্রেস্ট ক্যান্সারের এটাই হচ্ছে সবচেয়ে বড় দিক, যে আপনি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করে কিন্তু আপনি বুঝতে পারবেন। তখন আপনি ডাক্তারের কাছে যে উনি ক্লিনিক্যালি ব্রেস্ট এক্সামিনেশন করবে, তারপরের পদক্ষেপগুলো এভাবে শুরু হবে।